টি-20 সিরিজটা যদি বাংলাদেশ জিততে চায় তাহলে অবশ্যই 3 নাম্বার ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে। সেক্ষেত্রে 3 নাম্বার ম্যাচ যদি বাংলাদেশ জিততে চায় সেক্ষেত্রে যেইটা করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি মনিরুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আগামীকালকে রয়েছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার তৃতীয় টি-20 ম্যাচ। আগামীকাল বলছি কারণ এখন পর্যন্ত 12টা বাজেনি। যাই হোক, তৃতীয় ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভক্তরা অলরেডি যারা খেলা দেখেছেন তারা বুঝে গিয়েছেন। কারণ গত ম্যাচে শ্রীলঙ্কা যখন 100 রানের কমে অল আউট হয়ে যায় তখন কিন্তু শ্রীলঙ্কার দর্শকেরা ক্ষোভে রাগে মাঠ থেকে সবাই চলে যাচ্ছিল। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে শ্রীলঙ্কার ক্রিকেটাররা অর্থাৎ শ্রীলঙ্কান ব্যাটসম্যান বলেন বলার বলেন সবাই কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের যে পারফরমেন্স তাদের যে স্কিল সব কিছু নিংড়ে দিয়ে বাংলাদেশকে হারানোর চেষ্টা করবে এবং বাংলাদেশও কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ বর্তমান সময়ে কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। হুট করে শ্রীলঙ্কার বিপক্ষে যে একটা জয় পেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু 177 রান করেছে। টি-20 ক্রিকেটে স্বাভাবিকের চাইতে একটু উন্নতি করে নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করে 177 রানের একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে এবং বাংলাদেশি বলাররা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের 100 রানের কমে যে অল আউট করে দিয়েছিল এটা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবে। তবে প্রতিদিন কিন্তু বাংলাদেশি বলাররা এই ধরনের পারফরমেন্স করবে না, কিংবা প্রতিনিয়ত শ্রীলঙ্কান ব্যাটসম্যানেরাও কিন্তু 100 রানের কমে অল আউট হয়ে যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশকে যদি তৃতীয় টি-20 ম্যাচে জিততে হয় অর্থাৎ টি-20 সিরিজটা যদি বাংলাদেশ জিততে চায় তাহলে অবশ্যই 3 নাম্বার ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে। সেক্ষেত্রে 3 নাম্বার ম্যাচ যদি বাংলাদেশ জিততে চায় সেক্ষেত্রে যেইটা করতে হবে, সর্বপ্রথম দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে মাথা ঠান্ডা রেখে ভালো একটা লড়াকু ইনিংস তৈরি করে দিয়েছিল, অর্থাৎ নিজেদের দুশ্চিন্তা মুক্ত করে বাংলাদেশি ব্যাটসম্যানরা যেটা পারে, অর্থাৎ লিটন দাস তো লিটন দাসই, শামীম হোসেন তো শামীম হোসেনই। আপনি যদি বেন স্টোক হতে যান, ডেভিড ওয়ার্নার হতে যান, ম্যাক্সওয়েল হতে যান, বিরাট কোহলি হতে যান, তাহলে কিন্তু হবে না। আপনি যেটা পারবেন আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মাঠে সেটা যদি তুলে ধরতে পারেন, এটাই বাংলাদেশের ভক্তদের জন্য বিশাল বড় পাওয়া, এটাই আপনার দলের জন্য অনেক কিছু করা। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে, তারা নিজেদেরকে যেভাবে তুলে ধরেছে, যে ধরনের চেষ্টা করেছে, নিজের মাথা ঠান্ডা রেখে যে খেলেছে, ঠিক সেভাবে খেলে যদি আগে ব্যাট করে গত ম্যাচে যে ধরনের একটা ইনিংস দাঁড় করিয়ে দিয়েছিল ঠিক সেই ধরনের একটা ইনিংস যদি বাংলাদেশ তৃতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আনতে পারে, এবং বাংলাদেশি বলাররা দ্বিতীয় ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে, একেবারে হাই লেভেলের পারফরমেন্স। এই হাই লেভেলের পারফরমেন্স কিন্তু সবসময় থাকবে না, কিংবা শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যেভাবে মাঠে নেমেছে আর ঘরে ফিরে গিয়েছে এটাও কিন্তু প্রতিদিন হবে না। সেক্ষেত্রে বাংলাদেশি বলাররা এমনি স্বাভাবিকভাবে যে পারফরমেন্স দেখায় বিভিন্ন দলের সঙ্গে, যে ভালো পারফরমেন্স দেখায়, যে দলগত পারফরমেন্স থাকে, অর্থাৎ স্পিন বলাররাও ভালো করেছে, ফাস্ট বলাররাও ভালো করেছে, এই যে দলগত একটা পারফরমেন্স, এই পারফরমেন্সটা যদি করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ দল জিতবে। ক্রিকেট মোমেন্টাম চেঞ্জের খেলা, এক্ষেত্রে এমনও হতে পারে যে শ্রীলঙ্কান একজন বলার একাই 5টা উইকেট নিয়ে ফেলেছে, বাংলাদেশি একজন বলার একাই 5টা উইকেট নিয়ে ফেলেছে। সেক্ষেত্রে একজন বলার কিংবা একজন ব্যাটসম্যান ভালো পারফর্ম করলে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় দল ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে এটা আলাদা বিষয়। তবে বেশিরভাগ সময়ে দলগত পারফরমেন্সের প্রয়োজন আছে। বলাররা সবাই মিলে ভালো বল করলো, ব্যাটসম্যানেরা সবাই মিলে ভালো বল ব্যাটিং করলো, যখন এই ধরনের পারফরমেন্স হবে তখনই কিন্তু একটা দল জিতবে। সেক্ষেত্রে আমি বলতে চাই বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানরা মাথা ঠান্ডা রেখে যেভাবে খেলেছে এবং বাংলাদেশ যে স্বাভাবিক মানের টি-20 ক্রিকেট খেলে, স্বাভাবিক মানের যে স্কোর দাঁড় করায় তার চাইতে ভালো ইমপ্রুভমেন্ট করে যে 177 রান, মানে এক কথায় 170 থেকে 180 ঘরে যে পৌঁছেছে, এই ধরনের একটা ইনিংস যদি দাঁড় করাতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ জিতুক বা হারুক বা শ্রীলঙ্কা জিতুক বা হারুক আমি এটা বলবো না, তবে
একটা কন্টেস্টপূর্ণ ম্যাচ হবে, আর যদি কন্টেস্টপূর্ণ ম্যাচ হয়, কম্পিটিশনপূর্ণ ম্যাচ হয়, তাহলে অবশ্যই জেতার একটা সুযোগ থাকবে। যাই হোক ভিউয়ার্স, আমি চাইবো যে বাংলাদেশ অনেক দিন থেকে টি-20 সিরিজ উইন হতে পারেনি, আগামীকালকে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচটা জয়লাভ করে যাতে বাংলাদেশ সিরিজটা নিজের করে নিতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।